ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাজে ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাজে সারে গামা সারে সা নিশা গামা সারে সারে গামা সারে পা নিশা গামা সারে সা 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 নি 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 ধা পা মা সারে সা 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 নি 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 ধা পা মা সারে সারে গামা সারে গামা পা আখিতে মরি বিজলি ধরে কান্দে সখী নদীর কোলে আখিতে মরি বিজলি ধরে কান্দে সখী নদীর নিঠুর গালার তার কাঁদে হায় নিঠুর গালার তার কাঁদে হায় মরি লাজি এ হায় মরি লাজি ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঘুমটা ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন সারে ও গো প্রাণ হৃদি ভূষণ হৃদয় রতন হৃদয় রতন ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার অন্তর বাহিরে হৃদয় মন্দিরে মন মাঝে অন্তর জামি আমার অন্তর বাহিরে হৃদয় মন্দিরে মন মাঝে অন্তর জামি ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন
স্বামী গো, বলো মনির আনন্দে যত সহকারে তোমার জন্য আমি শয্যা পেতেছি, তুমি বিশ্রামরত হও। আমি যে তোমার চরণের দাসী, আমি তোমার চরণের সেবায় রত থাকবো। তাই হবে কি? हेलो रामी के ना भजले मन मरबे बौराई के, राम के ना भजले मन मरबे बौराई के, राजा चले हाथी घोड़ा पलकी सजाई के, राजा चले हाथी घोड़ा पलकी सजाई के, अरे साधु चले भुइया भुइया, हरि बोल नारायण नारायण, अरे साधु चले भुइया भुइया चुटकी बजाई के, राम के मरबे बौराई के, कोई खाए हलवा पूरी बर्फी बनाई के, कोई खाए हलवा पूरी बर्फी बनाई के, कोई खाए सुक्का छत्तू, अरे कोई खाए सुक्का छत्तू लिटिया बनाई के, राम के न भजले मरबे बौराई के, হরি বল কোথায় অনিরুদ্ধ উষা পুষ্পবনে তোমরা, সবাই তাছাড়া তোমরা দেবরাজ ইন্দ্রের প্রধান অপ্সরা অপ্সরী, এ সত্যই তোমরাই যদি তার শরণাগত না হও তাহলে এটা কেমন দেখায় বলো তো? সত্যি তো, আমরা তো ভুলেই গেছিলাম। তুমি কি মাত্রা জানাও, আমরা আসছি। আরে চল চল রে মন ইন্দ্রের ভবন, চল চল রে মন ইন্দ্রের ভবন, চল চল রে মন ইন্দ্রের ভবন, চল চল রে মন ইন্দ্রের ভবন। স্বামী গো, উষারে চলো। প্রতিদিন ভক্তির পুষ্প নিবেদন করেছে মাতৃ তো আসিস, মাথায় নিয়ে মোরা কোথাও যায়। হ্যাঁ রে, চলো আজও সেই মা হরগৌরীর পূজা অর্চনা করে মাতৃত্ব আশিস মস্তকে ধারণ করে মোরা ছুটে যাব ওই সুরপুরে অমরাবতীতে নৃত্য গীত করিবার তরে। তাই হবে উষা, চলো মায়ের মন্দিরে গিয়ে মায়ের অঙ্গাচরণে পুষ্পাঞ্জলি ছেড়ে দেবো। ও সর্বা মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্রম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণময়ী গুণসায়ী নারায়ণী নমোস্তুতে। ধোবি ঝিলেছি মন্দিরে
মালা গাথি নাই দিবি জলেরা ধোবি জেলেছি মন্দিরে মা দিবি জলেরা ধোবি জেলেছি মন্দিরে মা দিবি জলেরা পূজারি থালা সাজাইয়াছি পূজারি থালা মালা গাথি নাই দিবি জলেরা ধোবি জেলেছি মন্দিরে মা দিবি জলেরা হৃদয় কুসুম চন্দ বিন্দু মাত্র হৃদয় কুসুম চন্দ বিন্দু মাত্র ইন্দ্রিয়লয় জাগর পিতৃয়গণ জাগর পঞ্চভূতে বিশ্ব বাজল লড়াই দিবি জলে না ধোবি জেলেছি মন্দিরে মা দিবি জলেরা 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 ওই তো আজ আমার পরম শিবিকা উষা শিবক অনিরুদ্ধ আমায় স্মরণ করেছে। আদিশক্তি মহামায়া দেবী ভগবতী আমি, ভক্তির বর দেওয়াই প্রধান কর্ম আমার। মা হই আমি আর রইতে পারছি না এই কৈলাসে, তাই তো ছুটে যাব আমি আমার পরম ভক্ত অনিরুদ্ধ উষাকে বর প্রাপ্তি করার জন্য। আমি মা, আমি সবার মা, মা ছাড়া কেউ ডাকি না আমারে, মা ছাড়া কেউ ডাকি না আমারে, মা ছাড়া
হয়েছে পদ্মাবতী? পিতা গো, আমার বিমাতা ওই অনিরুদ্ধ উষার অনিরুদ্ধ উষার প্রদান করতে চলেছে। বর প্রদান করতে চলেছে। সত্যি সত্যি যদি তাদের বর প্রদান করে দেয় তাহলে যে আমার কার্য সিদ্ধি হবে না পিতা। সত্যি বলেছ মা, তোমাকে আর কাঁদতে হবে না। শুধুমাত্র তোমার পূজারের জন্য আমি তোমার বিমাতাকে ফিরিয়ে আনবো। অনিরুদ্ধ উষাকে যেন বর প্রদান না করতে পারে। তাই যেন হয় পিতা, তাই যেন হয়। বেশ, আশীর্বাদ করি। ওই তো চণ্ডী চলে যাই অনিরুদ্ধ উষাকে বর প্রদান করতে। না না না, যেমন করে হোক আমাকে চণ্ডীকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। এই মুহূর্তে ছুটে যাব আমি আমার অনুরোধ উষারি চণ্ডী! অদূর থেকে আমার প্রভুর কণ্ঠস্বর, তাই পতিব্রতা সতী নারী আমি। তার অমতে কি করে যাই আমি? প্রণামী তবু চরণে। চণ্ডী, কোথায় চলেছে চণ্ডী? প্রভু, তুমি তো জানো আমি জগৎ মা, তাই আমার পরম বৎস এবং আমার সেবিকা অনিরুদ্ধ উষা আজ স্মরণ করেছি আমায়। তারই ঘটে বিরাজমান হয়ে প্রত্যেক দিনের ন্যায় আমি বর দিতে চলেছি প্রভু। কি বললে চণ্ডী? তুমি এই মুহূর্তে ছুটে চলেছো অনিরুদ্ধ উষার নিকটে তাদেরকে বর প্রদান করতে? না চণ্ডী, আজ তুমি অনিরুদ্ধ উষাকে বর প্রদান করতে পারবে না। আজ তাদের কঠিন পরীক্ষার সময় আছে। হ্যাঁ চণ্ডী। কেন কেন আমি তাদেরকে বর দিতে পারবো না? চণ্ডী। কি হয়েছে বলবে তো? সেসব কথা বলার সময় নেই চণ্ডী। ছুটে এসো চণ্ডী, ছুটে এসো। চলো তুমি আর আমি ফিরে যাই কৈলাসে। ওগো প্রভু, কোনো দৈব শক্তি নেই যে শক্তি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। চণ্ডী, আমি অনিরুদ্ধ উষাকে বর প্রাপ্তি করে আমি আর শোনো চণ্ডী, শোনো বলে চণ্ডী, শোনো বচন। আমার দিব্যি রইল তোমার মস্তকে। এসো চণ্ডী, আর অপেক্ষা নয় চণ্ডী, ছুটে এসো। এই মুহূর্তে গমন করি আমরা কৈলাস। শিগিনা না প্রভু, না, সে দেখো না প্রভু, সে দেখো না, যে পবিত্র গঙ্গা জল নিয়েছে তুমি সাজিয়েছিলে মাতৃত্ব ঘর, আজ সমস্ত পবিত্র গঙ্গা জলে ছুড়ে পড়ে গেল এই ভূমিষ্ঠে। সত্যি উষা, সত্যি সাজির হইতে যত্ন সহকারে পুষ্প নিবেদন করছিলাম মাতৃত্ব চরণে। সাজির হইতে কেন কেন আজ সমস্ত পুষ্প এই ভূমিতে পড়ে গেল? তবে কি মা আমার সন্তুষ্ট হয়নি? যাত্রাকালে উঠি ভালো মস্তকে ঠেকিল জানো, দানো চক্ষু নাচে ঘনে ঘন, চতুর্দিকে যেন অমঙ্গলের ছটা, অমঙ্গলের ছটা অগ্রসর করে মোর দুই নয়নে আমি যে যাব না ওই সুরে মনে নৃত্য গানে। এ কি বললে উষা, এ কি বললে? এই কথাই তোমার বদনে উচ্চারণ করো না। বলি ও গো প্রাণনা, আমি অমঙ্গলে রিলাম দুই নয়নে। ও নাথ গো আমার পায়ে দিও ঝালো লাগে, প্রাণনাথ মাথায় ঠেকে চালি বলিও।
বলি হেরিলাম দুই নয়নে আমাকে নিয়ে যেও না। উষারে জানো সে জানো, যদি ওই দেবরাজের আদেশে যদি না যায়, জানো দেবরাজ নষ্ট হয়ে করে দেবে অভিশাপ, তার অভিশাপ হয়ে যাব আমরা ক্ষণিকের মধ্যে বুঝতে। তা কোনোদিন হতে পারে না প্রভু। সত্যি যদি তাই হয় তবে আর বিলম্ব না করে চলো আমরা যাবো ওই স্বর্গ সবাই নৃত্য গীতি করি মানে ধরে। চলো আমরা ছুটে যাবো। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। ওহে স্বর্গ পাতাল, স্বর্গমর্ত পাতালে যত দেব দেবী রয়েছে তোমরা সবাই জানো, সবাই জানো আজ অমরাবতীতে রয়েছে আমন্ত্রণ। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে রইল আমন্ত্রণ। সবাই গিয়ে সেই সভা মাঝে গিয়ে আজ অনিরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন করবেন, তাই সকল দেব দেবীর রইল আমন্ত্রণ। আনন্দ সত্যি ৩৩ কোটি দেবতাদের আমন্ত্রিত করা হয়েছে, আর ক্ষণকালের মধ্যে হয়তো প্রত্যেকটি দেবতারা ইন্দ্রালয়ে প্রবেশ করবে। সাধু সাধু সাধু। আহুতস্মি আহুতস্মি আহুতস্মি। কল্যাণ আদিদি আর বিলম্ব না করি আপনি আপনার শেষ আসনে গ্রহণ করুন। বেশ, আসুন নিজ নিজ দেবগণ নিজ নিজ আসন গ্রহণ করুন। শ্রীচরণে প্রণাম হয় দেবরাজ। কল্যাণ হোক। হে এক এক করে ৩৩ কোটি দেব দেবীগণ, সকলের চরণে রইল মোদের শত সহস্র কোটি প্রণাম। মোদের প্রণাম গ্রহণ করো প্রভু। আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। উষামা অনিরুদ্ধ প্রভু আজ একই দিবসে দ্বিতীয়বার দীপসভায় আনয়ন করা হয়েছে। তোমরা হয়তো অবাক হয়ে গেছো, তাই না? ছায়া দেখো তব সম্মুখে উপবেশন করিয়া আছে। সুদূর সিংহ মন্দির প্রত্যেক করে আসছে চিন্তারই। আলোচনা তোমরা বিলম্ব না করি এই মুহূর্তে পদ্মাবতীকে প্রণাম করো। তাই হবে দেবরাজ। প্রণাম মা। তবে পদ্মাবতী আমাদের অতিথি, অতিথি আপ্যায়ন করাই হচ্ছে গৃহস্থের একমাত্র ধর্ম। তাই অতিথি সেবা করার জন্য তোমাদের আমি আনয়ন করেছি পুনরায় ইন্দ্রালয়। তবে বলো তাই আর বিলম্ব না করি এই মুহূর্তে তোমাদের করতে হইবে নৃত্য গীত। দেবরাজ সবে মাত্র নৃত্য সুসম্পন্ন করে গেলাম কুটির প্রাঙ্গণে। এখন পর্যন্ত নৃত্যের বেশভূষণ পরিত্যাগ করিনি, তবে কি কিঞ্চিত মাত্র সময় নেই মোদের বিশ্ববে। তুমি বলে দাও দেবরাজ। তিষ্ঠ তিষ্ঠ উষামা, তিষ্ঠ অনিরুদ্ধ। কারণ তোমরা না স্বর্গের সর্বশ্রেষ্ঠ নর্তক নর্তকী।
আজ প্রত্যেকটি দেবতারা জানে আজও তোমাদের প্রমাণ দিতে হবে। মামা পদ্মাবতী, মামা অনিরুদ্ধ মূর্তি যখন নৃত্য করবে না, তাহলে আমি এই মুহূর্তে তোমার আলোয় পরিত্যাগ করে মোমো যেও না মা, যেও না। তোমরা বলো, তোমরা নৃত্য করবে? আমরা যে দেবরাজের সম্মান রক্ষার জন্য আমরা নাচবো, আমরা গাইবো, আমরা যে সবই করতে পারবো দেবরাজের সম্মান রক্ষার্থের জন্য। মা, আমি কি নৃত্য পরিদর্শন করবো জানো? কি? অষ্টম তালে ভার করি কাঁচা ছড়ার উপর নাচক দেখি আমি দেবগণ, তোমরা বলে দাও, দেবগণ বলে দাও, আমি যে কোনোদিন এই নৃত্য করে নাই, তা কি করে সম্ভব? দেবগণ, তোমরা নীরব হয়ে কেন কেন বসে রয়েছ? আমরা যে পারবো না এই নৃত্য। শান্ত হও তোমরা। স্বর্গে 33 কোটি দেবতাদের আশীর্বাদ যখন তোমাদের মস্তকে ধারণ করবে, আজকে ভয়াল ভয়ঙ্কর নৃত্যে তোমরা নিশ্চয়ই উত্তীর্ণ হতে পারবে। শুনলে না পদ্মাবতীর মগস্থিত বাণী? প্রতিদিন দেবী সবাই নৃত্য গীত করো খোলা মঞ্চে। আজ এই মুহূর্তে দেবর্ষী নারদ একখানা গণ্ডি এঁকে দেবে। গণ্ডির মধ্যে থাকবে কাঁচা সরা, গণ্ডির বহির্ভাগে অনিরুদ্ধ মৃদঙ্গে টঙ্কার দেবে। আর ওই কাঁচা সরার মধ্যে উষা মা তাথই তাথই করে নৃত্য করবে। মস্তকে থাকবে জলের ঘড়ি, হস্তে থাকবে তেলের বাটি। বসন্তের বাসন্তীতে ময়ূর ময়ূরের যেমন পেখম তুলে তাথই তাথই করে নৃত্য করে, ঠিক তেমনি তোমরা নৃত্য করবে। তাই হবে। আদিদি, আজকের সভার সভাধিপতি আপনি। আপনার অনুমতি না পেলে নৃত্য গীত শুরু করে কেমনই অনুমতি দিন। বেশ, সভাপতিত্ব গ্রহণ করে অনিরুদ্ধ উষাকে নৃত্য করার জন্য আদেশ প্রদান করলাম। ভাবি গো, বলো উষা। তুমি ভালো করে মৃদাঙ্গ বাজাবে, যেন এই নৃত্য করে আমি জয়ী হতে পারি। তাই হবে উষা, সুন্দর করে আমি মৃদঙ্গ বাজাবো, তারি 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 তুমি ধমক ধমক নৃত্য করবে সকল দেবদেবী গণের সম্মুখে। সাধু ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। আনন্দ আনন্দ। ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। সারে গামা সারে সা নিশা গামা সারে, সারে গামা সারে পা নিশা গামা সারে, সা 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 নি 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 ধা মা সারে, সা 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 নি 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 ধা মা সারে, সারে গামা পা। আখিতে মরি বিজলি ধরে, কান্দে সখী নদীর কোলে। আখিতে মরি বিজলি ধরে, কান্দে সখী
হরির নিঠুর গালার তার কাঁদে হাই নিঠুর গালার তার কাঁদে হাই মরি নাচি এ হাই মরি নাচি ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঘুমটা চাই তাই মরি নাচি আনন্দ আনন্দে মুখরিত হয়েছে আনন্দালো একই আরে আরে অহংকারী নারী আজ নৃত্যে তাল ভঙ্গ করিয়াছ ৩৩ কোটি দেবতাদের কাছে আমার মান সম্মান সব জলাঞ্জলি হয়েছে আমার উঁচু শরীর নিচু হয়ে গেছে এই মুহূর্তে করিলাম তোমাদের অভিশাপ আমি করিব অভিশাপ দেব পুরন্দর একে বিষ্ণুদেব এই যে তুমি মহাভুল করতে চলেছো দেব পুরন্দর অনিরুদ্ধ উষা পালকের নেয় এই ৩৩ কোটি দেবগণের সামনে নৃত্য করতে সামান্য কারণে হয়তো তাদের ভুল ত্রুটি হয়েছে তাই নিজের সন্তানের মতো মনে করে পারবে না বিষ্ণুদেব তাকে ক্ষমা করে দিতে সত্যি মনের অজান্তে আমি ভুলে গিয়েছিলাম তারা আমার সন্তান সমান। এই মতো তো কখনো তাদের নৃত্যে তালভঙ্গ হয়নি আর তাছাড়া ক্ষমাই পরম ধর্ম আপনি বিশ্বের পালন কর্তা আপনার আদেশ কখনো আমি লঙ্ঘন করতে পারি না তাই আপনার আদেশে প্রথম অপরাধ আমি তাদের ক্ষমাই করলাম শোনো অনিরুদ্ধ বলো দেবরাজ কারণ আজ নতুন অতিথি এসেছে ইন্দ্রালয় এই মতো নৃত্যের তাল যেন ভঙ্গ না হয় দ্বিতীয়বার যদি নৃত্যের তাল ভঙ্গ হয় কেউ আমারই রোষের কপাল হইতে তোমাদের রক্ষা করতে পারবে না প্রথম অপরাধ ক্ষমা করলাম শুরু করো দ্বিতীয়বার নৃত্যকে বেশ দেবরাজ উষাদে সুন্দর করে আমি মৃদঙ্গ বাজাচ্ছি আর তুমি চমক চমক করে নৃত্য করবে কেমন বেশ তাই হবে প্রভু তাই হবে বাজলো জি ঘুমরু তালে সারা পাই ঝঙ্কারে দেয়া তাইলেতে একবার জয় জয় করে অনুদান ঘুমরু তালে সারা পাই ঝঙ্কারে দেয়া তাইলেতে তোমাকে আমরা এসেছি এই সভাতে কত সুন্দর লাগছে আজ তোমাকে বাজলো যে ঘুমরু তালে সারা পায় ঝমকানি দিয়া তাই নেচে যায়। বাজলো যে
দেবতাকে ডেকে অপমানিত করেছ। এই মুহূর্তে এই নৃত্য সভা সমস্ত দেবতাই আমরা পরিত্যাগ করব। কোথায় সমস্ত দেবতাগণ? চলো চলো, এই মুহূর্তে এই নৃত্য আমরা প্রত্যাখ্যান করি। ব্রহ্মদেব, আপনারা এইভাবে এই ইন্দ্রালয় পরিত্যাগ করে যাবেন না। বাহ বাহ, উষা অনিরুদ্ধ, এই হলে তোমরা স্বর্গের সর্বশ্রেষ্ঠ নর্তকে আজ অতিথি আপ্যায়ন করার জন্য তোমাদের দ্বিতীয়বার নৃত্যগীতের আয়োজন করেছিলাম ইন্দ্রালয়। আজ তোমরা নৃত্যে তাল ভঙ্গ করেছো বারংবার। প্রমাণ করে দিলে তুমি উষা। একটি যে আচরিত প্রথা রয়েছে, দেব আর অসুরদের মধ্যে চিরদিন বাঁধিয়াছে রণ। ওই গন্ধবমতে তোমার বিবাহ হলেও তুমি অসুর কন্যা। আজ প্রমাণ করে বৃক্ষ তোমার ফলে পরিচয়। তোমরা যে আমার মান সম্মান সব বিসর্জন করে দিয়েছ, আর তোমাদের ক্ষমা নেই। এই মুহূর্তে তোমাদের অভিশাপ 12 বছরের জন্য যাবে ওই তুমি এত নিষ্ঠুর, এত মাসার হতে পারো না দেবরাজ। এত নিষ্ঠুর, এত মাসার হতে পারো না। হে দেবরাজ, প্রতিনিয়ত প্রতিদিন এই সুরমণি নৃত্য গান করে বাড়ি করে আসি। সকলে আনন্দিত হয়ে উপহার প্রদান করে মোদেরকে। তবে কেন কেন আজ আশীর্বাদের পরিবর্তে মোদেরকে ছুড়ে দিলে অভিসম্পদ? বলে দাও দেবরাজ। কি বললে তোমরা? ইতি পূর্বে নিয়মিত দেবী সবাই নৃত্যগীতি করি তোমরা দেবতাদের মনোরঞ্জন করো, কিন্তু কেন কেন আজ বারংবার তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়েছে? জানতে পারি কিসের কারণ? হে প্রভু, কোত্থেকে যেন অন্ধকার ঘনিয়ে আসছিল। অন্ধকার? যখন সেই অন্ধকারের ছটা অগ্রসর করি ওদের দুই নয়নে আমরা যার নৃত্য করতে পারি না, সেই সময় হঠাৎ আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায়। চুপ করো! সঙ্গে যতভাবে কথা বলো, আরে আরে ছলনাময় নারী, ছলনার আশ্রয় নিয়েছ যখন, শুধু তাই নয়, আজ যাবি করেছি অভিশাপ। আমার অভিশাপ কখনো ব্যর্থ হবে না। বর্ণে বর্ণে পালন করতে হবে তোমাদের। ও দেবরাজ গো, অভিশাপ লেহ গোপী রায়া দে। আছে নাও সৌরের তোমার হস্তে ধরি বিনয় করি, ওই না মিনতিয়া মারে দেব রাজগ। ওঠো সবাই। ওগো দয়া করে, ওগো দেবরাজ, উষা ওই না ফিরাও অভিশাপ দেব। অনিরুদ্ধ, উষা, তোমরা আর আমার করে ক্রোধন করো না। ওঠো, একেবারে তোমরা ওঠো। দেব রাজগ, অভিশাপ লেহ গভীরায়া। হয় না মা, এই অভিযোগ কখনো আমি মেনে নিতে পারবো না। মাগো অনিরুদ্ধ, জানি দেবরাজ জানি, পর কখনো আপন হই না। অনিরুদ্ধ, হ্যাঁ, তাই তো দূর করে তাড়িয়ে দিচ্ছ এই অমলাবতী হইতে ওই মূর্তির মাটিকে। দাঁড়াও।
তোমরা আমার কাজ হইতে অভিশপ্ত হয়েছে সত্য, এমনি করে তোমরা তো যেতে পারো না মর্তভাবে। তাই ৩০ কোটি দেবতারা এখান থেকে পলায়ন করেছে। তবু দেবরাজ ইন্দ্রদেব চিৎকার করে বলব, কেউ যদি তোমাদের দায়িত্বভার গ্রহণ করতে চায় তার হাতে আমি তোমাদের অর্পণ করব। পদ্মাবতী, আমি বলি শোনো দেব পুনিত, কি ইহার কি কেন তোমার চিন্তিত অন্ত? অনিরুদ্ধ ওঝা দেহ মম বিদ্যমানে পৃথিবীতে জন্মাইব দেখে ভালো স্থানে। তবে শোনো পদ্মাবতী, সুখে থাকি নানা কৃতি করিবে তথাই ১০ বছর পূর্ণ হলে অসিবে হিত। বেশ, তোমার মুখস্থিত বাণী করিলাম নিজ কর্ণে শ্রবণ। যে মুখস্থিত বাণ উচ্চারণ করেছ, এই অনিরুদ্ধ উষাকে ১২ বৎসরের জন্য নিয়ে যাবে তুমি নরলোকে। তবে তোমাকেও কথা দিতে হবে, ওই অনিরুদ্ধ উষা মানব রূপে যখন মর্তধামে জন্মগ্রহণ করবে, যখন বিপদে আপদে শয়ন স্বপ্নে ত্রাহি ত্রাহি করে আর্তনাদ করবে, অতি সত্বর গিয়ে তুমি তাদের রক্ষা করবে। তাই হবে মামা, তাই হবে। বেশ, এসো এসো, আজ আমি তোমাদের পদ্মাবতী হস্তে করে আমরা যেতে পারি, কিন্তু একটা কথা, মারে এই দেবে যদি কথা দেয় তাইলে মোরা যাবো, নচিতে যাবো না দেবরাজ। অমন করে যেত না মা। জানো দেবরাজ, জানো কি স্বামী দেবতার চরণের সেবায় প্রতিনিয়ত প্রতিদিন আমি সদা সর্বদাই রত থাকি। আমি স্বামী দেবতাকে যেন স্বামী রূপে পাই। কীট পতঙ্গ লতা পাতা বট বৃক্ষ পশু পাখি সকলের বাক্য যেন বুঝতে পারি। শুধু তাই নয়, তাহলে পূর্ব স্মৃতি যেন মোর মনে থাকে। কথা দাও, কথা দাও পদ্মাবতী। তথাস্তু, তাই হবে। দেবরাজ, এবার বিদায় দাও দেবরাজ। কেমন করে বিদায় দেব? আজ মনের অজান্তে তোমাদের আমি অভিশাপ করেছি সত্য, কিন্তু কিন্তু না না, আমি তোমাদের বিদায় দিতে পারবো না। দেব না আমি বিদায়। আমি জানাই দেবরা বিদায় দিলা দেবরা। আমি জানাই দেবরা বিদায় নিলা দেবরা। তুমি এমন করে নিয়ে যাও না পদ্মাবতী, তুমি নিয়ে যাও না। উষা, অনিরুদ্ধ, আমি জানাই দেবরা বিদায় নিলাম দেবরা। আমরা আমার উপরে আমাকে ছেড়ে চলে যেও না বাবা। তোমরা আমাকে ছেড়ে চলে যেও না। তবু কানি ছলে পড়ে দিলে অভিশাপ। আমি কানি ছলে পড়ে দিলে অভিশাপ। মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা। নামে ছনাই দেবরা বিদায় নিলা দেবরা। নিয়ে যেও না পদ্মাবতী, নামে ছনাই উষা, অনিরুদ্ধ, বিদায় নিলা দেবরা। ওই না প্রণামে জানাই দেবরা অনিরুদ্ধ, বিদায় দিল অনিরুদ্ধ, দেবরা। অনিরুদ্ধ। বিদায় হয়ে যাবার সময় আমরা এই অভিসম্পদ জীবন নিয়ে করে যাই অভিসম্পদ। আজ হইতে ১২ বৎসর পর্যন্ত এই সুরে পুরে অমরাবতীতে হবে না নিত্য গীত।
অমরাবতী থাকবে 12 বৎসর পর্যন্ত শুধুমাত্র অন্ধকার অন্ধকার অন্ধকার। আজ দেখতে দেখতে অনিরুদ্ধ উষা পদ্মাবতী হংস রথে উঠে আমার চোখের অন্তরালে চলে গেল। আর বিলম্ব নয়, যে উষা ইন্দ্রালয় দাঁড়িয়ে অভিশাপ করেছে 12 বৎসরের জন্য, হবে না নৃত্যগীত, পড়বে না শঙ্খধ্বনি, হবে না উলুধ্বনি, অন্ধকারে পরিপূর্ণ হয়ে থাকবে এই দেবরাজ ইন্দ্রদেব হয়ে 12 বৎসরের জন্য এই ইন্দ্রালয় তরুণদার করিলাম আমি রুদ্ধ। নমস্কার, অমূল্য মণ্ডল বাবু, আপনি যেখানে থাকেন আপনার জন্য রাস্তায় আপনার আত্মীয় বা বন্ধু বান্ধব অপেক্ষা করছে, অতি সত্ত্বর ছুটে যান। ঘোষণাটি শেষ হলো। অনিরুদ্ধ উষা, আমি এই সুরিতে আমার রথখানা করিয়েছি জানো? না বললে কি করে জানবো জননী? তার পূর্বে বলো, আমি যা বলবো আমার পালন করবে তো? দেবরাজ যখন তুলে দিয়েছে তোমার হস্তে, তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো? আমি অতি সত্তরে এই মুহূর্তে ওই সূর্য নদীর তীর হইতে স্নান করে এসো। তাই হবে। মা, ওই সরজ নদী হইতে স্নান করে সর্বাঙ্গ শরীরকে মোরা পবিত্র করে এসেছি। অনিরুদ্ধ উষা, তোমরা একবার দুই নয়ন মিলে দেখো, ওই যে সম্মুখে দেখা যায় অগ্নিকুণ্ড, তোমাদের এই কাঞ্চন বরণ দেহ হলে, এই সোনার মতো দেহ হলে ওই অগ্নিকুণ্ডে সে কি বললে মা? ওই চন্দন কাষ্ঠের অগ্নি চেতাতে যদি মোরা ঝম্প দিই, তবে তো মোরা প্রাণে বাঁচবো না মা, প্রাণে বাঁচবো না। অনিরুদ্ধ উষা, মাগো, তোমাদের যে দেহের প্রয়োজন নেই, প্রয়োজন আছে দুইখানা আত্মা, দুইখানা জীবে। কিন্তু মা, ওই মর্তের মাঝে গিয়ে সত্যি যদি আমরা সংকটে পড়ি, তবে মা মা বলে যদি উচ্চ কণ্ঠে চিৎকার করি, কে হবে মোদের মা, কে হবে মোদের বাবা, কে কে আমাদের ডাকে সাড়া দেবে মা? উষা, জানিস রে মা, জানিস, পুষ্পাং ত্বং যো যে ভক্তা প্রবচ্ছতি, কেউ যদি এক মনে হয়ে আমার পদতলে পুষ্প জলে ছুড়ে দে, আমি যে তাতেই সন্তুষ্ট। বেশ মা, তাই হবে। সাবিগো, উষারে, আমি তোর মা, মৃত মুখমণ্ডল দর্শন করতে পারবো না, তাই বলে কি তুমি দাঁড়িয়ে থেকো। সর্বপ্রথমে ওই চন্দন কাষ্ঠের অগ্নি চেতাতে আমি অগ্নিদাহ করে প্রাণ বিসর্জন করে দেব। কি বললে? আমার এই মনোমুখ মণ্ডল দর্শন করতে পারবে না, কিন্তু আচ্ছা বলো তো, তোমার এই মৃত্যু মুখ আমি দর্শন করতে পারবো? কখনো নয়, কখনো নয়। কি বলছো? উষারে, জানি না তোমার দেখা পাবো কি পাবো না পর জন্মে। ঈশ্বরের কাছে শুধু আমি এটাই চাইব, যত জন্ম নইব যেন আমি তোমায় স্ত্রী রূপে পাই। তবে বলি কি, দুইজন স্বামী স্ত্রী একত্রিত হয়ে মায়ের সাজিয়ে দেওয়া চন্দন কাষ্ঠের অগ্নি চিতাতে জম্প দিয়ে পুরা প্রাণ বিসর্জন করে দিয়ে জয় বাবা।